নামাজ পড়ে বাড়ি আসলাম, কোরবানির পশুটা দিলাম জবাই। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগ দিয়ে আমার জীবনের সমস্ত গুনাহ যেন মাফ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, কোরবানি হতে হবে রবকে খুশি করার উদ্দেশ্য, মানুষ দেখিয়ে রিয়া যেন না হয়। তবে নিষ্পাপ পশুটার ছবি ভিডিও বানিয়ে কেন দিলাম সোশ্যাল মিডিয়ায়। ভিডিও বানালাম সারাটি বছর কত কিছু দিয়ে, তবে একটা দিন কি হতো ভিডিও না বানালে ওই কোরবানির পশুটা দিয়ে। অনেক টাকা খরচ করে কোরবানি করেছি, শুধু কি গোস্ত খাওয়ার আশায়, নাকি কোরবানির উছিলায় আমাদের জীবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে যায়। কথাগুলো বললাম আপনাদের কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কথাগুলো বলার উদ্দেশ্য ছিল আপনাদের এই নেক পরিশ্রম মালিকের দরবারে কবুল যেন হয়। আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা অনেকেই ভাবছেন মনে মনে, তবে কি আমাদের কোরবানি কবুল হয়নি মালিকের দরবারে? কবুল করার মালিক আল্লাহ তাআলা, আমার কথাই কি আর আসে যায়। তো একটা কথা মনে রাখবেন, আপনি যতই বড় আমলদার হন না কেন, আপনার আমলের ভিতরে যদি থেকে থাকে বিন্দুমাত্র রিয়া, সেই কঠিন বিচারের দিনে আপনার আমলের দিকে মালিক ফিরেও তাকাবেন না, আপনাকে শায়েস্তা করা হবে ফেরেশতাদের দিয়া। তাই আমি আমার সকল ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলে যাই, রিয়া মুক্ত, শিরিক মুক্ত আমল করে মালিকের মন আপনারা করেন জয়।